কাঁঠালের কোপ্তাকারি থাকে যদি পাতে, সবাই মিলে খাবে ভাত চেটে ও পুটে। এর আগে হয়তো আপনারা এঁচোড়ের অনেক রেসিপি বানিয়েছেন, বাট আমার কথা মতো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এটা গরম ভাতে কিংবা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে একদম মানানসই। এটা দেখতে যেমন সুন্দর হয়, তেমনি এটা বানাতেও অনেক সহজ। তো আজকে আমাদের রেসিপি হলো এঁচোড়ের কোপ্তাকারি। এর জন্য প্রথমে এঁচোড় ও আলুর টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় দুটো টমেটোও দিয়ে দিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার সময় দিয়েছি পরিমাণ মতো নুন, গোটা পানমৌরি, গোঁদলি, গরম মশলা, হলুদ, মাস্টার অয়েল। মাখা হয়ে গেলে আবারও পরিমাণ মতো বেসন দিয়ে আরও ভালো করে মেখে নেব। বেসনটা ভালোভাবে মাখা হয়ে গেলে এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেন এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেন হাতে তেল মেখে এঁচোড় মাখাটাকে গোল গোল করে বলের আকারে শেপ দিয়ে ওপর থেকে বেসনের কোটিং করে গরম তেলে লাল লাল করে ভেজে নেব। দেন ওই একই তেলে ফোড়নে দিয়ে দেব পানমৌরি ও গোঁদলি। ফোড়ন থেকে গন্ধ ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি, রসুন বাটা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো সেদ্ধ। দেন এটাতে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব 1 বাটি জল। ঝোল ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়ের বলগুলো। দেন এটা ফিনিশ করব গরম মশলা দিয়ে। সোহম, আমি তোমার নাম নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে ভালোবাসা দিতে একেবারে ভুলে যাবেন না।